এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই আসলে সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এর উদাহরণ তো আছেই। আ যেমন আপনি যদি মনে করেন প্রচুর বৃষ্টি হয়, তাহলে অনেকের অসুবিধা হতে পারে কিন্তু অনেকের আবার সুবিধাও হয়। যেমনটা বিশেষত ছাতা ব্যবসায়ীদের জন্য একটা খুবই ব্যবসার একটা ব্যাপক একটা হয়। রেইনকোট ব্যবসা যারা করে এবং যারা পরিবহনের সাথে সম্পৃক্ত ভাড়া বাড়িয়ে দিয়ে তাদের একটা ভালো বিজনেস হয়। ঠিক তেমনি যদি শীতকাল হয়, প্রচণ্ড শীতে অনেকে কষ্ট করে কিন্তু আবার শীতের পোশাক যারা বিক্রি করে তারা কিন্তু বেচা বিক্রি হবে সেই আশায় প্রচন্ড খুশি হয়। ইভেন যেকোনো ক্ষেত্রেই হোক, আপনি প্রচন্ড রোদ যদি হয় তাহলে কোমল পানীয় থেকে ধরে এবং তরমুজ ব্যবসায়ী বলেন বা বিভিন্ন মানুষের ব্যাপক একটা সুবিধাও হয় অনেকের। অর্থাৎ যেখানে অসুবিধা সেখানেই সুবিধা। সুবিধা ইভেন আপনি যদি মারাও যান তো অনেকের জন্য উপকার হবে। সেটা হচ্ছে যারা কাফনের ব্যবসা করে বা এই লজিস্টিক গুলা সাপোর্ট দেয়, এদের জন্য একটা বিজনেস। তারপর আপনি অসুস্থ হলেও অনেকের জন্য হাসির উদ্রেক হয় ও তাদের মুখে হাসি ফুটে, বিশেষত ক্লিনিকগুলো, হাসপাতালগুলা যেগুলা তাদের আপনি গেলেই প্রচুর টাকা তাদের ইনকাম হবে, তাদের আপনার অসুস্থতার কারণে তাদের রুটি রোজগার হয়। ঠিক তেমনি সম্প্রতি একটা বিষয় আমি মাথায় আসলো, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের বাংলাদেশে প্রায় ৪ কোটি মানুষ একদম হতদরিদ্রর নিচে আছে। দৈনিক ৳১০০ র নিচে আসলে তারা দিনাতিপাত করে। এটা খুবই মারাত্মক একটা ভয়ংকর একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে। কারণ ৳১০০ র নিচে চলা খুবই কঠিন একটা বিষয়। কারণ আমি এখন বর্তমানে আমি তো মনে করি যে আম একদম একজন ভিক্ষুকের আয়ও ৳৫০০ আ কম নয়। এবং সেটাতেও চলা খুব কঠিন, দ্রব্যমূল্যের যে অবস্থা। আ অর্থনীতির যে টাকার যে অবমূল্যায়ন, তাতে করে ৳১০০ দিয়ে চলাচল খুবই কঠিন। এবং উনি তো নিশ্চয়ই তথ্য ছাড়া বলেননি। তবে ৪ কোটি মানুষ মানে হলো গিয়ে আমাদের দেশের প্রায় হলো যদি মানুষ একদম অকাট্য জনসংখ্যা কতটুকু এটা নিয়ে আসলে মতভেদ আছে। কেউ বলে ১৫ কোটি, কেউ ১৬ কোটি, কেউ ১৮-২০ কোটি। এবং যাই হোক, তবে আমার মনে হয় ৪ কোটি হওয়া মানে হলো গিয়ে প্রায় দেশের প্রায় ২৫% মানুষ হলো গিয়ে একদম হতদরিদ্রের মধ্যে আছে। এটা খুবই দুঃখজনক। আম আ যাই হোক, তবে কারো পৌষ মাস কারো সর্বনাশ, আমি আবারও এটা বলতে চাই। কেননা আ এই দেশের উম সম্প্রতি বিশ্বব্যাংক আবার বলেছে এই দেশে আরো অতি সম্প্রতি খুবই কম সময়ের মধ্যেই আ ম আরো ৩০ লক্ষ মানুষ একদম হতদরিদ্রের মধ্যে প্রবেশ করবে এদেশে, এবং অর্থনীতি প্রবৃদ্ধি প্রায় ৩ এর কোটার মধ্যে চলে যাবে। অর্থাৎ সামনে ভয়ংকর দিন অবস্থা আমাদের জন্য আসছে অর্থনীতির ক্ষেত্রে। আ কিন্তু এ এতে করেও আবার অনেকের লাভ হতে পারে। কেননা এই যে যদি আমাদের দেশের জনগণ হতদরিদ্র থাকে তাহলে অনেক এনজিওর আসলে অনেক টাকা বৈদেশিক ফান্ড আসবে। তাদের মুখে হাসি ফুটবে। আবার যারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে তাদের তো আসলে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পেলেই তাদের জন্য আসলে মঙ্গলজনক। আ তা কারণ আ ম তারা ক্ষুদ্র ঋণ কার্যক্রমটা করবেই তো দরিদ্র মানুষের দিকে। দরিদ্র যত হবে তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসাটাও তত সফল হবে। আ উম আ আর আরেকটা বিষয় আমার কাছে খুবই আশ্চর্য লাগে। প্রায় আ এখানে প্রায় বাংলাদেশে ক্ষুদ্র ঋণের এত বড়, বড় ইয়া রয়েছে, বিশেষত গ্রামীণ ব্যাংক, ব্র্যাক সহ, আশা সহ আরো অনেক নামি দামি ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে জড়িত। প্রায় ৫০ বছর ধরে তারা দেশে কি পরিচালনা করে আসছে, কি দরিদ্র দূরীকরণে করছে এবং দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে তারা নোবেল পুরস্কারও পেয়েছে। অথচ আমার ৫০ বছরে ৪ কোটি মানুষ এই দেশের এখনো হতদরিদ্র থাকে। এটা আসলে খুবই দুঃখজনক। এবং তাহলে আগামী এই ৪ কোটি মানুষকে দরিদ্রের উপরে নিয়ে আসতে ওদের আর কত বছর সময় লাগতে পারে সেটা আমি অন্ততপক্ষে অনুমান করতে পারছি না। যা হোক, যেটা কথা একটাই, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আমি দরিদ্র হলেও অনেকের লাভ। আমি আ হতদরিদ্র হলেও আরো অনেকের লাভ। তবে ওভারঅল আমার দেশের মানুষ এইসব ঝামেলা থেকে বের হয়ে তারা আধুনিক জীবনযাপন করুক, দারিদ্রতার কষাঘাত থেকে বেরিয়ে আসুক। এটাই আমার প্রার্থনা, এটাই কামনা।